হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো গতকালকে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে থেকে গিয়েও মাত্র 1 মিনিটের জন্য কিন্তু ম্যাচটা থেকে 2 পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবোই। লোবেরা কি মলিনার পথেই হাঁটছে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। মোহনবাগানের কোন কোন বিদেশি পরিবর্তন হতে পারে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে, কি ধাক্কা খেলো মোহনবাগান, সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান খেলতে নামে জামশেদপুর এফসির এগেনস্টে, জামশেদপুরেরই হোম গ্রাউন্ডে। তবে এই ম্যাচটার আগে একটা কথা বলে নিই, ম্যাচ শেষে একটা মোহনবাগান সমর্থককে কিন্তু জামশেদপুরের এক সমর্থক খুবই বাজেভাবে কিন্তু মারলো এবং রক্তাক্ত করে দিল, যেটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। লাস্ট ইয়ার থেকেই কিন্তু এইরকম একটা রাইভেলারি আমরা দেখে আসছি। তো সেখানে কিন্তু মোহনবাগান সমর্থকরাই বারবার কিন্তু আহত হচ্ছে এই জামশেদপুর এফসি সমর্থকদের কাছে। তো এখানে বলতেই হচ্ছে, বাংলার কি কোনো সমর্থকরা জামশেদপুরের হোম গ্রাউন্ডে গিয়ে ম্যাচ দেখতে পারবে না? আর গেলে কি প্রত্যেকবারই এরকম আহত হয়ে ফিরে আসতে হবে? এইটা নিয়ে একটা অবশ্যই বিচারের দরকার রয়েছে। আমি মনে করছি এআইএফএফ এই বিষয়ে যেন কড়া কোনো সিদ্ধান্ত নেয়। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তো যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, ম্যাচটা প্রথম থেকেই মোহনবাগান দুর্দান্তভাবেই খেলতে শুরু করে মুহুর্মুহুর আক্রমণ করছিল। আর ডিফেন্সের দুজন বিদেশি সেন্টার ব্যাককে একসাথে খেলিয়ে রক সলিড ডিফেন্সটাকে করে দেয় লোবেরা। অনেকটা মলিনার পথেই হাঁটলেন এই ম্যাচে লোবেরা, ডিফেন্সটাকে শক্তিশালী করে দিয়ে কিন্তু অ্যাটাক করছিলেন। আর বিশেষ করে কিন্তু দুর্দান্তভাবে নজর কাটছিলেন অভিমিতেই, খুবই ছটফট করছিল এবং সানান মোহাম্মদকে কিন্তু খুব একটা বক্সের ভিতরে বল নিয়ে যেতে দিচ্ছিল না। দুর্দান্ত পারফরমেন্স করলো, তবে শেষ মুহূর্তে একটা ভুলের কারণে কিন্তু গোলটা কনসিড করতে হলো। লিস্টন কুলাসও 15 মিনিটের মাথায় সুভাশিস বোসের বাড়ানো বল থেকে হালকা করে একটা পাস করে, সেখান থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ করে, যেটা আমরা লিস্টনের থেকে দেখতে অভ্যস্ত। এর আগেও এরকম অনেক গোল করেছে লিস্টন, তো সেরকমই একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ কিন্তু এই ম্যাচেও করলো এবং 1-0 গোলে এগিয়ে যায়। তবে জেমি ম্যাকলারেন এই ম্যাচে দুটো ভালো সুযোগ পেয়েছিল, সেই সুযোগ দুটো কিন্তু প্রায় হেলায় হারালো বললেই চলে। আর দিমি তো শেষ মোমেন্টে একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল, যেখানে জামশেদপুর এফসির একাধিক ডিফেন্ডার ছিল, যার ফলে কিন্তু বলটা জালে জড়াতে পারলো না। তবে আমি মনে করেছিলাম দিমি হয়তো এখান থেকে গোলটা করবে। দিমি কিন্তু খুবই মিস করছে, সুযোগ হেলায় হারাচ্ছে। দিমি আসলেই কিন্তু এবার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বয়সও বাড়ছে, ফর্মটা অনেকটাই চলে গিয়েছে, সেই পুরনো ফর্ম কিন্তু আর ফিরে পাচ্ছে না। তো অবশ্যই এবার কিন্তু মোহনবাগানে বিদেশিরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তো এই ম্যাচটা থেকে কিন্তু একটা শিক্ষাও পেয়ে গেল সার্জিও লোবেরা। তো এই ম্যাচটা থেকে অবশ্যই 3 পয়েন্ট পেলে মোহনবাগান টেবিল টপার হয়ে যেত। তো ম্যাচটা কিন্তু একটু ভুলের কারণে ঋত্বিক দাস, বাঙালি একজন প্লেয়ার, দুর্দান্তভাবে হেডে একটা ফিনিশ করে 95 মিনিটের মাথায়, মানে মাত্র আর 1 মিনিট বাকি ছিল। কিছুক্ষণের মধ্যেই বাঁশি বাজতো রেফারির, তো সেই মোমেন্টে গিয়ে গোলটা ইকুয়ালাইজার করে দেয় ঋত্বিক দাস। তো 1-1 গোলেই ম্যাচটা শেষ হয়। মোহনবাগানকে 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়, যার ফলে কিছু সমর্থকরাও কিন্তু আহত হয় জামশেদপুর এফসি সমর্থকদের কাছে। এই ম্যাচটা জিতলে হয়তো এরকমটা নাও হতে পারতো। তো যাই হোক, সেটা নিয়ে নাই বা কথা বললাম। তবে লোবেরা কিন্তু অনেকটা মলিনার পথেই হাঁটছে, অনেকটা আমরা মলিনার মতোই কিন্তু তাকেও দেখছি। কিছুটা জেসন কামিংসের ক্ষেত্রে এবার লোবেরা করছে, যেটা মলিনা দিমির ক্ষেত্রে করেছিল। মানে ম্যাচে যাই হয়ে যাক, দিমিকে একদম শেষ মোমেন্টে নামাবে, না হলে নামাবেই না। তো সেটা কিন্তু লোবেরাও করছে। যাই হয়ে যাক, জেসন কামিংসকে নামাচ্ছেই না, আর নামালেও সেই 86-87 মিনিটের পর। মাত্র 5 থেকে 10 মিনিট গেম টাইম দিয়ে কী বা আশা করবো তার থেকে। আর জেসন কামিংস কোন লেভেলের প্লেয়ার আমরা জানি। তো অবশ্যই কামিংসকে সুযোগ দেওয়া দরকার, সাহালকেও সুযোগ দেওয়া দরকার, ইয়ংস্টার প্লেয়ারদেরকেও সুযোগ দেওয়া দরকার, বিশেষ করে সুহেল এবং কিয়ানদের মতো প্লেয়ারদেরকে। এই জায়গায় মলিনার পথেই হাঁটছে লোবেরা। জেসন কামিংসকেও কিন্তু কিছুতেই গেম টাইম দিচ্ছে না, যেটা দিমিকে করেছিল মলিনা, আর এক্ষেত্রে জেসন কামিংসকে করছে সার্জিও লোবেরা। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, জামশেদপুর এফসি ম্যাচটা ড্র করার ফলে কিন্তু মোহনবাগান একটা ধাক্কা খেলো, উল্টো দিকে নিচের টিমগুলো কিন্তু বেশ সুযোগ পেয়ে গেল, আর মোহনবাগান 3 নম্বরে নেমে গেল। একটু ভুলের কারণে 1 থেকে 3-এ চলে এলো, যেখানে মোহনবাগান প্রায় 1 নম্বরেই চলে যাচ্ছিল, সেখান থেকে 3 নম্বরে নেমে গেল একটু ভুলের কারণে। তো যাই হোক, এই ম্যাচ নিয়ে তোমাদের কি
মতামত, কোচ নিয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিও। তবে হ্যাঁ, মোহনবাগানের বিদেশির পরিবর্তন অবশ্যই রয়েছে। একমাত্র আলবার্তো রড্রিগেজ ছাড়া সেভাবেই কোনো বিদেশির পারফরম্যান্স আমাদের খুশি করতে পারছে না। কিছু কিছু ম্যাচে জেমি ম্যাকলারেন ভালো খেলছে, তবে জেমি ম্যাকলারেন খুব একটা সাপোর্ট পাচ্ছে না। তবে এই ম্যাচে কিন্তু অনেকগুলোই ভালো বল পেয়েছিল জেমি ম্যাকলারেন, যেখান থেকে গোল করতে পারতো। রবসনের একটা অসাধারণ বাড়ানো বল যেটা জেমি ম্যাকলারেন ফিনিশ করতেই পারতো, তবে সেটা একটুর জন্য বাইরে চলে যায়। তো এরকমই জেমি ম্যাকলারেনও একটা ভালো সুযোগ নিজেই তৈরি করেছিল, সেক্ষেত্রেও অন্য কেউ জাস্ট টোকা দিলেই গোলটা হতে পারতো। তো এরকম অনেক কিছুই ঘটেছে ম্যাচে, সেটা নিয়ে নাই বা কথা বললাম। তো মোহনবাগানের মেন যে বিদেশিগুলোর পরিবর্তন প্রয়োজন রয়েছে, আমি মনে করছি ১ নম্বরেই দিমিত্রি পেত্রাতস, ২ নম্বরে রবসন রবিরো। আমি মনে করছি একজন বিদেশি উইঙ্গারের থেকে আমাদের অনেক ভারতীয় উইঙ্গার রয়েছে যারা কিন্তু অনেক কোয়ালিটি এবং ভালো খেলে। বিশেষ করে আশিক কুরিয়ানের নামটা তো বলতেই হচ্ছে। তাকে যদি মোহনবাগান আজকে রাখতো মেবি অনেক ভালো হতো। তাকে ছাড়ার সিদ্ধান্তটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। এছাড়াও কিন্তু টম আলরেড, এই ৩ জন প্লেয়ারকে ছেড়ে দিলেই ভালো হবে আমি মনে করছি। জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, আলবার্তো, এই ৩ জনকে রেখে দিলে বেটার হবে। তবে জেমি এবং আলবার্তোকে রাখলেও কিছু বলার থাকবে না, কারণ জেসন কামিংসকে খুব একটা গেম টাইম দিচ্ছে না। তো সেক্ষেত্রে জেসন কামিংসকেও ছেড়ে দিলেই বেটার হবে, যদিও তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই আইএসএল এর পরেই। তো আপাতত এই ৩ জনের পরিবর্তন অবশ্যই জরুরি। দিমি, রবসন এবং টম, এই ৩টে প্লেয়ারকে পরিবর্তন করতেই হবে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সঙ্গে, যারাও কিন্তু বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে। আর পাঞ্জাব এফসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করছে। আর পাঞ্জাব এফসির সঙ্গেই মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে ১২ই এপ্রিল, রবিবার সন্ধ্যে ৭:৩০ থেকে। আর এই ম্যাচটা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়াম, বিবেকানন্দ যৌহারতী ক্রীড়াঙ্গনে। তো হোম ম্যাচে অবশ্যই মোহনবাগান পয়েন্ট তুলে নিতে চাইবে, যেমনটা কোচ সার্জিও লোবেরাও আশা করছে। তো দেখা যাক এই ম্যাচে পয়েন্ট পায় কিনা। তবে এর আগেও কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করে মোহনবাগান, তখন আমরা আশা করেছিলাম হোম ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্রতিশোধ নেবে। তবে এবার কি পাঞ্জাবের এগেনস্টে প্রতিশোধ নিতে পারবে নাকি মুম্বাইয়ের মতো হেরে যাবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। তো দেখা যাক এই ম্যাচে লোবেরা কী পরিকল্পনা করে, এই ম্যাচে জয় পায় কিনা মোহনবাগান। এখন তো সেই ভরসাটাও পাচ্ছি না। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি মোহনবাগান জিততে পারবে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।